নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের ডিশটা আমি যেটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মিষ্টি। আমি এক রকমের মিষ্টির সন্দেশ বানাবো। সেটার জন্য লাগবে আমার এখানে দুধ নিয়েছি, লিকুইড দুধ 500 ml, আর সেই সঙ্গে একটু গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, কাজু নিয়েছি, আর এটা হচ্ছে কাজুর পেস্ট। কিছুটা কাজু আমি গুঁড়ো করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি সেই। এবারে প্রথমে আমি দুধটা দিয়ে দিই, জাল দিতে হবে অনেকক্ষণ। আমি একটু ঘি দিয়ে আগে একটু বাদাম ভেজে নিই, একটু কাজু বাদাম ভেজে দেবো, এগুলো লাগবে। একটু ঘিয়ে বাদামটা ভেজে নিলে এর টেস্টটা খুব সুন্দর লাগবে। এটা যদিও আমার ডেকোরেশনের জন্যে, একটু লাস্ট ফিনিশিং, সেই কারণে একটু সাজিয়ে দিতে হয়। এবার এগুলোকে তুলে নিলাম। আমি হাফ টিস্পুন একটু ঘি দিয়ে দিলাম দুধে। এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম, একটু দানাদার চিনি, এর মধ্যে গুলে যাবে। গুঁড়ো চিনি দিয়েও করতে পারেন আপনারা, আমি একটু গোটা চিনি দিলাম। দুধটা ফুটতে ফুটতে ওটাও গলে যাবে। এবার এর মধ্যে গরম দুধের মধ্যে আমি এবারে পাউডার মিল্কটা, গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। পরে দিলে গুঁড়ো দুধটা, দুধ ফুটে গেলে ঠিক মিশবে না, ওই দানা দানা হয়ে থাকবে, দলা দলা হয়ে থাকবে, এই কারণে এটা দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ আমি এটা ফোটাবো শুকানো পর্যন্ত। কিছুটা শুকিয়ে না এলে তো হবে না। আমার দুধটা, এটা দেখতে পাচ্ছেন, দুধটা সম্পূর্ণ ঘন হয়ে এসছে। যতটা দিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ রয়েছে। আর এই একভাবে নেড়ে যেতে হবে। এই ধারটা দিয়ে যত মালাইগুলো, সরগুলো জমছে ওগুলোকে ভেতরে দিয়ে দিতে হবে। আমি 500 ml দুধ দিয়েছিলাম, এখন এটার এই অবস্থা। এইভাবেই দুধটাকে শুকাতে হবে। এবার এর মধ্যে আমি কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এইটাকে এইভাবে এখন ঘন দুধের মধ্যে মেশাতে হবে। কাজুর পেস্টটা এইভাবে মিশিয়ে নিতে হবে, একটু লড়াই করে, ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, অনেক সময় লাগে একটু, এই জন্য এতক্ষণ আপনাদের একটু দেখালাম। এইভাবে কষ্টটা করতে হবে তো না। এবার আমি একটু এলাচ ছড়িয়ে দিলাম। এইভাবে এটা ঘন হয়ে গেছে তো, এখনই এটাকে আমি প্লেটে ঢালবো না, একটু ঠান্ডা হবে, এটা আরও জমে যাবে, তখন প্লেটে ঢেলে শেপ দেবো। এখন এটা এইভাবেই এখানে থাকবে একটু ঠান্ডা হওয়ার জন্য। প্লেটটাতে একটু ঘি লাগিয়ে নিলাম, কেন এটার মধ্যে ঢালবো, এটা রেডি করে রাখলাম। এবার আমি এইভাবে এগুলোকে পিস পিস করে কেটে নেব। একটু নরম এখন রয়েছে, এটাকে একটু বানানোর কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ফ্রিজে রেখে দিলেই শক্ত হয়ে যাবে। সেরকমভাবেই রাখতে হবে, কেন আমরা দোকানের সন্দেশ টাটকাটা খুব নরমই থাকে, ফ্রিজে রেখে একটু শক্ত করে নিতে হয়। তারপরে একটু কাজুগুলোকে এভাবে, কাজুর সন্দেশ তো, একটু কাজু এভাবে সাজিয়ে দেবো। ঘিয়ে ভাজা কাজু খেতেও খুব সুন্দর লাগবে। সব মিলিয়ে এটা সন্দেশটার টেস্টটা আরও বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, এই যে তুলে দেখালাম, এরকম এখন একটু নরম আছে, ফ্রিজে রেখে দিলে আর একটু শক্ত হয়ে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে বানানো বাইরের কেনার থেকে অনেকটাই স্বাস্থ্যকর বন্ধুরা। মাঝে মাঝে বানিয়ে খেলে বাজারে কেনা খাবার থেকে বাঁচা যায়। বাচ্চাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারাও দেখতে পান। অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো। এটা বানিয়ে সবসময় একটু ফ্রিজে রেখে দেবেন, নরম হয়েছে তারপরে পরিবেশন করবেন। রাখছি বন্ধুরা আজকের মতো।